আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা মিষ্টি খাবার বানাবো বেসন দিয়ে। মিষ্টি খাবারটা হয়েছে কি বুরিন্দা। তো আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিলাম, ডালের বেসন। এই চালনটা একটু চেলে নিব। অনেক সময় দেখা যায় যে দানা দানা থাকে, দানা দানা থাকলে এটা পানি দিয়ে যখন গোলাই তখন দোলা দোলা বেঁধে যায়, ওটা ভালো হয় না। তো আমি একটু চেলে নিচ্ছি। 1 কাপ পরিমাণ নিলাম। তো যেহেতু বেশি বানাবো তাহলে ওখানে 1 কাপ নিছে আর এখানে 1 কাপের মতো 2 কাপ আমি বেসন নিয়ে নিলাম। 2টা কালার বানাবো, এর জন্য একটু 2 কাপই নিয়ে নিলাম। 2-3টা কালার বানাইতে গেলে একটু বেশি বেসন নিলে সুন্দর হয়, তাহলে সবগুলো কালারফুল সমান সমান দেখা যায়, ভালো লাগে। তো এখানে আমি একটু সোডা নিয়ে নিলাম। আপনার বেকিং সোডাও নিতে পারেন, এমনি খাবারের সোডাও নিতে পারেন। এই চামচের হাফ চামচের একটু কম নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি যেহেতু জিনিস, মিষ্টি জিনিস একটু লবণ হলে আর একটু মিষ্টিটা করা হয়। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টি পছন্দ করে, অনেকে পছন্দ করে না মিষ্টিতে লবণ, তাই ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন, আবার ছড়ে দিতেও পারেন। আমি এখন এটা একটু মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে। তো আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। বেশি পাতলাও হবে না, আবার ঘন। তো বন্ধুরা দেখেন আমার ব্যাটারটা এভাবে গোলানো হয়ে গেছে। তা আমি যেহেতু 2টা কালার করব, এখান থেকে একটু ব্যাটারটা উঠিয়ে নিচ্ছি। তো 2টা কালার আমি নিয়ে নিলাম, এখান থেকে একটু দিয়ে দেব। আর এটা সবুজ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। আমার এটা মিশানো হয়ে গেছে। এখন লালটা মিশিয়ে নিচ্ছি। লাল, সবুজ আর সাদা। সাদাটা একটু বেশি রাখছি অবশ্য। সাদার ভিতরে একটু লাল একটু সবুজ হলে তো অনেক সুন্দর দেখা যায়, এর জন্য একটু কালারফুল হওয়ার জন্য 2টা কালার মিশিয়ে নিলাম। আর যে কাপ দিয়ে আমি বেসন নিচ্ছি 2 কাপ, ওই কাপেরই চিনি নিয়ে নিব। 1 কাপ 2 কাপ নিয়ে নিলাম। 2 কাপ নিয়ে নিলাম। একটু শিরা বেশি হলে ভালো হয়। পানি দিব এই কাপেরই 3 কাপ। যেহেতু একটু জাল করে শিরা করতে হবে, ওই জন্য 3 কাপ পানি দিয়ে দিলাম। এখানে 2টা মাথা ফাটিয়ে দিয়েছি এলাচ, আর 2টা দিলাম তেজপাতা। তো বন্ধুরা এখন আমার শিরাটা হয়ে গেছে। এই যে শিরাটা, এটা যেহেতু বুরিন্দার শিরা, বেশি আঠা আঠা করা যাবে না। এই যে অল্প হালকা একটু একটু তার আসছে। এই যে এখন আমার শিরাটা পারফেক্ট। তুলে নিব শিরাটা। তেজপাতাগুলো তুলে নিলাম, এটার দরকার নেই এখন। তো শিরাটা হয়ে গেছে। আমি কড়াইটা চুলাই দিয়েছি, আর শিরার ভিতরে আমি একটু লেবু চিপিয়ে দিয়ে দেবো, যাতে শিরাটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, অনেক সময় দেখা যায়। এই জন্য গরম গরমের ভিতরে একটু লেবুর রস দিলে কি হয়, শিরাটা শক্ত হয়ে যায় না, শিরা নরমালি থাকে। সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিব বিসমিল্লাহ। যে কত সুন্দর হয়েছে।
একবারে ফুলে ফুলে উঠছে মাশাআল্লাহ। একটার চেয়ে একটা কত সুন্দর হচ্ছে। প্রত্যেকটা বুড়িতে কত সুন্দর ফুলছে। এবার লালটা দিয়ে দিলাম, এবার সবুজটা দিয়ে দিলাম। তো সব বুরিন্দাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন শিরা করব। এই যে শিরার ভিতরে ঢেলে দিচ্ছি। অনেকগুলো বুরিন্দা হয়েছে 2 কাপের ভিতরে। 2 কাপ তো নিয়েছিলাম, দেখছিলেন বেসন। এতগুলো বুরিন্দা কিনতে গেলে অনেক টাকা লাগতো, তাই না? অনেক টাকা লাগতো। আমি 2 কাপ বেসন দিয়ে কতগুলো বুরিন্দা বানায় ফেললাম। নিজের হাতে পুষ্টিকর খাদ্য। আর দোকানেরটা তো মনে করেন ভেজাল আছে ওর ভিতরে। দোকানেরটার ভিতরে অনেক সময় দেখা যায় পুরান তেল ভাজতে ভাজতে ওই পুরান তেল দিয়ে ভাজে। আর আমাদের ঘরে বানানো যেগুলো, ওগুলো তো একবার টাটকা টাটকা জিনিস, শরীরের পক্ষে অনেক উপকার। ঘরের যেটাই খান সেটাই পুষ্টিকর খাবার। বাইরের থেকে কেনার চেয়ে ঘরে একটু কষ্ট করে বানায় নিলে ভালো একটা খাবার খাওয়া যায়। তো বন্ধুরা, আমার বুরিন্দা বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে কালার, 3টা কালার, লাল, সবুজ আর সাদা। কি হোটেলের চেয়ে কোনো রকম কম আসছে? হোটেলের মতো হয় নাই, দেখেন তো আপনারা। আমি বেশি করে শিরা বানাইছি যে একদম ডুবা ডুবা, একদম অনেক শিরা খেয়ে নিচ্ছে। পারফেক্ট বুরিন্দা হয়েছে। দেখতে তো মনে করেন ভিডিওতে কিরকম দেখা যায় জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে কালারটা। এই যে তো এরকম যদি আপনাদের মনে হয় আমার ভিডিওটা দেখা, বুরিন্দা বানানো দেখা ভালো লাগে, তাহলে আপনারা একটু বাসায় ট্রাই করে দেখেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। ছোট্ট একটা চ্যানেল তো, একটা লাইক দিয়ে দিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।